ভাবুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের একটিতে হঠাৎ সব জাহাজ থেমে গেছে। বড় বড় তেল ট্যাঙ্ক মাঝপথে সমুদ্রে দাঁড়িয়ে আছে। ড্রোন হামলা একটি তেলবাহী জাহাজের আগুন লেগে গেছে। বিশ্বের অনেক দেশ আতঙ্কে অপেক্ষা করছে। 2026 সালের মধ্যপ্রাচ্যের সমুদ্র অঞ্চলের আবার তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ইরান এবং ইউনাইটেড স্টেটের মধ্যে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হলো স্ট্রেইট অফ হরমুজ, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর মধ্যে একটি। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2026 সালের এই সমুদ্র অঞ্চলে আসলে কি ঘটেছিল। 2026 সালে ফেব্রুয়ারির শেষের দিকে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। খবরে বলা হয়েছে আমেরিকা এবং তার মিত্র ইরানের কিছু সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করে। এরপর মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ম্যারিটাইম নিউজ এর হামলার পরে ইরান কঠোর প্রতিক্রিয়া জানায়। ইরানের সামরিক বাহিনী ঘোষণা করেন তারা পারস্যের উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নজরদারি বাড়াবে এবং তখন থেকেই সমুদ্রপথের বড় ধরনের সমস্যা শুরু হয়। সংঘর্ষ বাড়ার পর খুব দ্রুত কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। একাধিক তেল ট্যাঙ্কারে ড্রোন বা মিসাইল আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। ম্যারিটাইম নিউজ কিছু রিপোর্ট অনুযায়ী একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। নিউ ইয়র্ক পোস্ট এই ঘটনার পরে অনেক জাহাজ মাঝ সমুদ্রে থেমে যায়, কারণ তারা বুঝতে পারছিল না এই পথ দিয়ে যাত্রা করা নিরাপদ কিনা। সমুদ্রপথ কার্যত বন্ধ। এরপর সবচেয়ে বড় ঘটনা ঘটে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি স্ট্রেইট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী অনেক জাহাজ এই পথ দিয়ে যেতে সাহস করেনি। অনেক জাহাজ পারস্য উপসাগরের বাইরে অপেক্ষা করতে থাকে। এমনকি কিছু শিপ কোম্পানি এই পথে জাহাজ পাঠানো বন্ধ করে দেয়, কারণ এই সমুদ্রপথে যুদ্ধ ঝুঁকি খুব বেশি হয়ে গিয়েছিল। কেন এই সমুদ্রপথ এত গুরুত্বপূর্ণ? এই পুরো সংকটের কারণ বোঝার জন্য প্রথমে জানতে হবে এই পথের গুরুত্ব। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই পথ দিয়ে তেল যায় সৌদি আরব, কুয়েত, কাতার, ইরাক, যুক্ত আরব আমিরাত থেকে বিশ্বের বিভিন্ন দেশে। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বের তেল সরবরাহ বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে। 2026 সালে এই উত্তেজনার প্রভাব খুব দ্রুত বেড়ে যাবে বিশ্ব অর্থনীতিতে। খবরে বলা হয় তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। কিছু বিশেষজ্ঞ বলেছেন তেলের দাম $100 বা তারও বেশি হতে পারে, কারণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল যায়। যদি সেই সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে বড় সংকট তৈরি হতে পারে। সমুদ্রপথে আটকে পড়া জাহাজ এই সংঘর্ষের কারণে শত শত জাহাজ মাঝ সমুদ্রে আটকে পড়ে। কিছু জাহাজ পারস্য উপসাগরের ভেতরে ঢুকতে পারছিল না, আবার কিছু জাহাজ বের হতে পারছিল না। ফলে সমুদ্রপথে বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের বড় প্রভাব ফেলতে শুরু করে। আমেরিকার সম্ভাব্য পদক্ষেপ এই পরিস্থিতিতে সামাল দিতে নৌবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। খবরে বলা হয় আমেরিকার তেল ট্যাঙ্কারগুলো নিরাপদ দিয়ে সমুদ্রপথে পার করানোর পরিকল্পনা করছে। যদি এমনই হয় তাহলে আমেরিকার যুদ্ধজাহাজ সরাসরি এই অঞ্চলে সক্রিয় হবে। এতে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সংঘর্ষ শুধু দুই দেশেই বিষয় নয়, কারণ তেলের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক দেশে অর্থনৈতিক ঝুঁকে পড়েছে, বিশেষ করে এশিয়ার অনেক দেশ এই সমুদ্রপথের উপর খুব নির্ভরশীল, যেমন ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর অনেক তেল এই পথ দিয়েই আসে। ভবিষ্যতের আশঙ্কা, বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি দীর্ঘদিন চলে তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে, কারণ এই সমুদ্রপথ শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহর লাইনের একটি। আর এই কারণেই এখানে যে কোনো উত্তেজনা পুরো পৃথিবী প্রভাবিত করে। 2026 সালের এই সংকট আবার দেখিয়েছে মধ্যপ্রাচ্যের সমুদ্র অঞ্চল এখনও বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে ইরান এবং ইউনাইটেড স্টেট। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু স্ট্রেইট অফ হরমুজ। ভবিষ্যতে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারে না।